একদম স্পেশাল একটা নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। টাইটেল বা থাম্বনেল দেখে মোটামুটি তো একটা আইডিয়া হয়েই গেছে। করে একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না এটা কতটা অসাধারণ হয়। আর বিশেষ করে চিজের প্রতি যাদের দুর্বলতা আছে তাদের জন্য স্পেশালি আজকের এই রেসিপিটা। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি চিজ স্টাফড মালাই আলুর দম। একটু বড় বড় সাইজের আলু লাগবে, ছোট আলুতে কিন্তু অসুবিধা হবে, বুঝতেই পারছেন। স্টাফড আলুর দম তাই। ঠিক দেখুন, একটা দিক দিয়ে আমি ঠিক যেভাবে আলুর ভেতরে একটা গর্ত করে নিচ্ছি আপনাদেরও করে নিতে হবে। যে টুলটা দিয়ে আমি করছি এটা দিয়ে খুব সহজে করে নিতে পারবেন। আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, চাইলে অনলাইনে কিনেও নিতে পারেন। আর তাছাড়া বাড়িতে থাকা সরু ধারালো যে কোনো জিনিস দিয়েও এটা করে নিতে পারেন। আচ্ছা, কুড়িয়ে নেওয়া আলুর যে অংশটা বেরোলো এটা আপাতত সরিয়ে রাখছি। এরপর একটা কড়াইতে বেশ কিছুটা তেল আমি ভালো মতো গরম করে নিচ্ছি, আর আলুগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, হাই ফ্লেমে কিন্তু নয়। হাফ টিস্পুন মতো নুন আর 1/4 টিস্পুন মতো হলুদ দিয়ে দিচ্ছি এই সময়। এমনভাবে ভাজতে হবে যাতে 60 to 70% আলুগুলো নরম হয়ে যায়। দেখুন, ধিমে আছে সুন্দর করে প্রত্যেক কটা আলু আমি ভেজে নিলাম। আচ্ছা, এবার স্টাফিংটা রেডি করে নেওয়ার জন্য একটা আলাদা প্যানে আমি 3 থেকে 4 টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে আর কোরানো আলুটা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট মতো একটু ভাজা ভাজা মতো করে নিয়ে নুন দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো। সঙ্গে জিরে গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো। এরপর একদম লো ফ্লেমে এটাকে কষাতে হবে যতক্ষণ না আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে আসছে। ড্রাই হয়ে এলে সামান্য সামান্য করে জল অ্যাড করে নিতে হবে। আচ্ছা, এরপর আমি 100 গ্রাম মতো পনির গ্রেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। স্টাফিংটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হলে ভালো লাগে, তাই 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। পঁচিশ থেকে 30টা মতো কিশমিশ আমি হাফ করে কেটে রেখেছিলাম, আর গোটা 15টা মতো কাজু ছোট ছোট করে চপ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর লো ফ্লেমে আরও মিনিট 2-3 মতো নেড়ে নিয়ে 1/4 টিস্পুন মতো শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই স্টাফিং আমাদের রেডি। স্টাফিংটা একটু ঠান্ডা করে নিতে হবে। আর দেখুন, যে ক পিস আলু আছে ছোট ছোট রেক্ট্যাঙ্গুলার পিসে আমি চিজ টুকরো করে নিয়েছি। এবার প্রথমে একটা করে চিজের টুকরো আর তারপর কিছুটা করে স্টাফিং আমি আলুতে ভরে দিচ্ছি। দেখুন, আমি যেভাবে করছি আপনারাও প্রত্যেক কটা আলু একইভাবে ভরে নেবেন। আর এইভাবে ভরে নিলেই স্টাফড আলু আমাদের রেডি। এবার একটা পেস্ট বানাবো গ্রেভিটার জন্য। একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি খান 10 কাজু আর হাফ টিস্পুন মতো মগজ। সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে সরিয়ে রাখছি।
এবার অন্য একটা কড়াইতে আমি 3 থেকে 4 টেবিল স্পুন মতো সাদা তেল আর 1 স্পুন মতো ঘি গরম করে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা। আমি ইন্ডিভিজুয়ালি আর বললাম না, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আর ডেসক্রিপশানে আমি কোয়ান্টিটিগুলো দিয়ে দেবো। হালকা 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে 2 স্পুন ভর্তি আদা বাটা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে। আর তারপর আমি দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের টমেটো, যেটা আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে গ্রাইন্ড করে রেখেছিলাম। এটাও এবার ধৈর্য ধরে লো ফ্লেমে আমাদের কষাতে হবে। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি 1 স্পুন জিরে গুঁড়ো, 1 স্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। লো ফ্লেমে মিনিট 2 মতো কষিয়ে 1/2 টিস্পুন মতো নুন আর 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে 1/8 টিস্পুন মতো হিং দিয়ে দিচ্ছি আমি। এরপর গ্যাসটা অফ করে দেব আর 1/2 কাপ মতো ফ্যাটানো টক দই দিয়ে দেব। ফটাফট ভালো করে দইটা আমাদের মিশিয়ে নিতে হবে। আর তারপর আমি আবার ফ্লেমটা অন করব। মাথায় রাখবেন, দইটা যেন নর্মাল রুম টেম্পারেচারের হয় আর ফ্রেশ হয় আর ভালো করে ফ্যাটানো হয়, না হলে কিন্তু দইটা পেটে যাওয়ার একটা চান্স থাকবে। আচ্ছা, এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো ফ্রেশ ক্রিম। ক্রিম দিয়েও ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। 1/4 টিস্পুন মতো শাহি গরম মশলা আর 1/4 টিস্পুন মতো কাসুরি মেথিও এই সময় আমি দিয়ে দিলাম। গ্রেভিটা খুব ঘন হয়ে এলে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নেবেন। আর তারপর পুর ভরা আলুগুলো দিয়ে দিতে হবে। একদম লোয়েস্ট পসিবল ফ্লেমে চাপা দিয়ে এবার আলুগুলো ফুল সেদ্ধ করে নেওয়া। ফ্লেমটা এই সময় একদম লোয়েস্টে রাখবেন, না হলে কিন্তু ফট করে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। মিনিট 3-4 বাদে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে একবার আমি উল্টে দিচ্ছি। আর আবার চাপা দিয়ে দিচ্ছি এই মিনিট 3-4 জন্য। এরপর একটু টেস্ট করে নুন চিনিটাও অ্যাডজাস্ট করে নেবেন। যেহেতু গ্রেভিটা একটু ঘন আর কমের দিকে, আলুগুলো মাঝে মধ্যেই একটু উল্টে পাল্টে দিতে হবে আর ফ্লেমটাও একদম লোতে রাখতে হবে। দেখুন, অয়েলটাও সুন্দর সেপারেট হয়ে এসেছে গ্রেভির থেকে। আলুগুলো একটু ফর্ক দিয়ে চেক করে নেবেন সেদ্ধ হলো কিনা, ব্যাস। শেষে আরও 2 টিস্পুন মতো ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে আর বেশ কিছুটা কুচনো ধনেপাতা। তাহলে আমাদের চিজ স্টাফড মালাই আলুর দম একদম রেডি। পেঁয়াজ রসুন ছাড়াই এই আলুর দম কিন্তু অসাধারণ হয়। আশা করছি আপনারাও বুঝতে পারছেন। এর সাথে খাওয়ার জন্য নিরামিষ পনির জাফরানি পোলাওয়ের একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি ছাড়া আছে। আমি এন্ড স্ক্রিন আর ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, পারলে চেক করে নিতে পারেন। চলুন আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট আবার আসছি দারুণ আর একটা কোনো নতুন রেসিপির সাথে।